নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বাঙালিরা তো খাদ্যরসিক হয়, আর তাদের প্রতিদিনের খাবারের থালায় চচ্চড়ি খুবই প্রিয় একটা খাবার। আর সব রকম চচ্চড়ির মধ্যে বাঙালিরা বেশি ভালোবাসে পুঁই শাকের চচ্চড়ি। বাড়িতে কিছুটা কাতলা মাছের তেল ছিল, তো ভাবলাম পুঁই শাক দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি বানাই আর আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। গরম ভাত দিয়ে মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। চচ্চড়ির পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন বন্ধু এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখে নেওয়া যাক মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক আমার বাজারের কেনা নয়, আমার বাড়িতেই পুঁই শাকের গাছ হয়েছিল, তো সেখান থেকে কিছুটা পুঁই শাক ডাঁটা সমেত কেটে নিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি 5-6টা মতন শিমগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। একটা ছোট সাইজের বেগুন টুকরো টুকরো করে নিয়েছি, একটা আলু টুকরো টুকরো করে নিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতন আদা বাটা, 2টো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে আমার রয়েছে মোটামুটি 150 গ্রাম মতন মাছের তেল। মাছের তেলটা তোমরা আরেকটু বেশিও দিতে পারো, তবে আমার 150 গ্রাম মতন তেল ছিল, আমি সেই তেলটা দিয়ে আমি বানাবো। গ্যাসে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল আছে। সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু কোনো ফোড়ন দিলাম না, তেলের মধ্যে প্রথমে আলু টুকরোগুলো ছেড়ে দিলাম। আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো। আলু আর কুমড়ো দিয়ে প্রথমে খানিকক্ষণ 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে নেব। ভাজার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি হলুদটা এক্ষুনি দিলাম না, সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু আর কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আলু কুমড়োগুলো ভাজা ভাজা মতন হয়ে গেলে দিয়ে দেবো শিমগুলো একইভাবে একসঙ্গে ভেজে নেব। শিমটাও 1-1.5 মিনিট মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেগুনটাও একইভাবে ভেজে নিচ্ছি। হয়তো আপনারা ভাববেন যে সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম না কেন। আসলে সব সবজির সেদ্ধ হওয়ার সময়টা একরকম হয় না, তাই যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিতে হয়, আর যেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলো একটু পরে দিলেই খেতে ভালো লাগে। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব মোটামুটি 1.5 থেকে 2 মিনিট। গ্যাসের আঁচ হাই রাখবেন, মিডিয়াম টু লো করার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো ভাজতে ভাজতে দিয়ে দিলাম যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 চামচ আদা বাটা রেখেছিলাম, সেই 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট মতন। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আদাটা ভালো করে সবজিগুলোর সাথে ভাজতে হবে। 1.5-2 মিনিট আদাগুলো সবজির সাথে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিচ্ছি টমেটো দিয়েও মোটামুটি 1.5-2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা প্রথমে দিয়ে দেবেন না, তাহলে সবজিগুলো সেদ্ধ হতে বা ভাজা হতে বাধা সৃষ্টি করে, তাই টমেটোটা সবার পরে দেবেন। টমেটোটা দিয়েও ভালো করে সবজিগুলো ভেজে নিয়ে এরপর আমি আগে থেকে যে পুঁই শাকের ডাঁটাগুলো আমি ধুয়ে রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দেবো। একসাথে পুরো পুঁই শাকের ডাঁটা না ধরলে প্রথমে খানিকটা পরিমাণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে খানিকটা কমে গেলে তারপর বাকি পুঁই শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে।
দেখতেই পেলেন আমি প্রথমে কিছুটা পরিমাণ পুঁই শাকের ডাঁটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কেন একসঙ্গে বেশি পরিমাণে ডাঁটা হলে সেটা হাতা বা খুন্তি দিয়ে নাড়াতে খুব অসুবিধা হয়। খানিকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে নিয়ে আবার বাকি ডাঁটাগুলো দিলাম। পুঁই শাকের ডাঁটাগুলো দেওয়ার পরও আবারও খানিকটা পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিলাম। এরপর এই সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু কমানোর কোনো প্রয়োজন নেই, হাই ফ্লেমেই এটা ভালো করে ভাজতে পারেন, কেননা পুঁই শাকের ডাঁটা থেকেও খানিকটা জল ছাড়বে। তো সুতরাং ভাজাটা খুব ভালোই হবে, হাই ফ্লেমে কোনো অসুবিধা নেই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করার। মোটামুটি 5-7 মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন ডাঁটার পাতাগুলো মজে এসছে এবং খানিকটা ভাজা ভাজা হয়েছে। এই সময় দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ আমি আগেও 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান তাহলে ঝালের পরিমাণ কমিয়ে দেবেন, বেশি খেলে ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন। জিরের গুঁড়ো, লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে পুঁই শাকটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে নেবেন, কেননা ভালো করে মশলাটা না কষালে একটা মশলার কাঁচা গন্ধ ছাড়বে, তাহলে পুঁই শাকের চচ্চড়িটা একদমই ভালো লাগবে না। মোটামুটি 5-7 মিনিট মতন মশলাগুলো কষিয়ে নিয়েছি আমি। এরপর আমি জল গরম করে রেখেছিলাম। পুঁই শাকগুলো সেদ্ধ হওয়ার মতন ঠিক তেমনই পরিমাণ মতন জল দিতে হবে, খুব বেশি জলের প্রয়োজন নয়। আন্দাজ মতন আপনারা গরম জল দেবেন, আমি এখানে গরম জল ব্যবহার করেছি। যেটুকু জল প্রয়োজন পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঠিক সেইটুকু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট রেখে দিতে হবে। 7 থেকে 8 মিনিট রাখলেই পুঁই শাকের ডাঁটাগুলো নরম হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছি। ঢাকনা খুলে দেখলাম ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। পরিমাণ মতন আবারও লবণ দিয়ে দিলাম। আমি একটু চেখে দেখলাম লবণটা কম লাগছে, তাই আমি আবারও লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটু হালকা হালকা ঝোল ঝোল আছে এবং পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের থেকে পুঁই শাকের ডাঁটাগুলো আমি নামিয়ে রেখে দিচ্ছি। আবারও আমি পরিষ্কার কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে আমি নিয়ে নিলাম আবারও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ায় আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতন গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে বেশ সুন্দর লালচে লালচে করে ভাজতে হবে। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মাছের তেলগুলো যেগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল পুরো মাছের তেলটা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের তেল ভাজার সময় পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর অন্য কোনো মশলা এখানে আর আমি ব্যবহার করছি না। নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাছের তেলটা লালচে লালচে করে ভেজে নিতে হবে, যাতে মাছের তেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছের তেলটা আমার খুব ভালো করে ভাজা হয়েছে, রঙটাও পুরো বদলে গেছে। তেলটা খুব সুন্দর ভালো করে ভাজার পর মাছের তেল থেকেও খানিকটা তেল ছেড়েছে। যারা মাছের তেল ভালোবাসো তোমরা, তারা গন্ধটা যেটা নাকে আসছে সেটা নাকে গেলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ভাজা হয়েছে। খুব সুন্দর একটা মাছের তেলের ভাজা গন্ধ বেরিয়েছে। ঠিক এরকম করে ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। যে তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে পুঁই শাকের যে চচ্চড়িটা আমি আগে থেকে করে আলাদা বাটিতে রেখে দিয়েছিলাম সেই চচ্চড়িটা
খুব আস্তে সাবধানে পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি প্রথমে হাতার সাহায্যে অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম। মাছের তেলের সাথে খুব ভালো করে চচ্চড়িটা যে পুঁইশাকের আগে থেকে বানানো ছিল মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট এর গ্রেভিটা শুকোনোর জন্য অপেক্ষা করতে হবে। খুব সুন্দর করে ফুটে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতন চিনি। চিনিটা কিন্তু দিতে হবে, চিনিটা না দিলে টেস্টটা কিন্তু প্রপার আসবে না। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং 5 থেকে 7 মিনিট মতন হাই ফ্লেমে খুব ভালো করে ফুটতে দিতে হবে। মাছের তেলের সাথে চচ্চড়িটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার ঝোলটা টেনে এসছে, একদম পারফেক্ট চচ্চড়ি হয়ে গেছে। আমি এইটুকু গ্রেভি রাখবো, কারণ এইটুকু গ্রেভি ভাতের সাথে খেতে প্রয়োজন হবে। কত সুন্দর রং এসছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আমার মাছের তেল দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রেডি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে। আর যারা পুঁইশাক খুব ভালোবাসো তাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি রান্নায় যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, ঘরোয়া সবই কিছু ইউজ করি আমি, সেগুলো আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিই, তোমরা অবশ্যই দেখে নিও। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। আজকের মতন টাটা। আমার ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।